নমস্কার, স্পিরিচুয়াল বাংলা এই চ্যানেলে আপনাদের স্বাগত। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুমি কখনো নিজেকে দুর্বল ভেবো না। মনে রেখো, তোমার ভেতরেই এক অসীম শক্তি লুকিয়ে আছে, যা তোমাকে যে কোনো প্রতিকূলতা অতিক্রম করার ক্ষমতা দেবে। আত্মবিশ্বাসই হলো সকল সাফল্যের মূল চাবিকাঠি। যদি তুমি নিজেকে বিশ্বাস করো, তবে সমস্ত বিশ্ব তোমার পাশে এসে দাঁড়াবে। ভগবান বলেন, যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সে অন্য যে কোনো জয়লাভের চেয়ে বড় বিজয় অর্জন করে। তুমি যদি তোমার রাগ, ভয়, সন্দেহকে নিয়ন্ত্রণ করতে পারো, তবে জীবন তোমার জন্য সহজ হয়ে উঠবে। যেমন নদীর স্রোত বাঁধের মাধ্যমে নিয়ন্ত্রিত হলে তা চাষের জন্য উপযোগী হয়, তেমনি মন যদি সঠিক পথে পরিচালিত হয়, তবে তা তোমার জীবনকে সুন্দরভাবে গড়ে তুলবে। তিনি বলেন, তুমি যদি একটি প্রদীপ জ্বালাও, তবে তার আলো শুধু তোমাকেই আলোকিত করবে না, তোমার চারপাশের অন্ধকারও দূর করবে। তেমনি তোমার সদাচরণ, দয়া ও ভালোবাসা শুধু তোমার জীবনেই নয়, তোমার সংস্পর্শে থাকা অন্যদের জীবনেও আলো আনবে। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সতর্ক করেন, লোভী ব্যক্তি কখনো তৃপ্ত হতে পারে না, আর হিংসুক ব্যক্তি কখনো সুখী হতে পারে না। তাই লোভ ও ঈর্ষাকে দূরে সরিয়ে রেখে সন্তুষ্ট ও কৃতজ্ঞ হতে শেখো। তিনি বলেন, তুমি যদি তোমার কৃতকর্মের জন্য অনুতপ্ত হও, তবে তা তোমার ভবিষ্যৎকে পাল্টে দিতে পারে। কিন্তু যদি তুমি অহংকার করো, তবে তা তোমার সর্বনাশ ডেকে আনবে। তাই বিনয়ী হও, নিজের ভুল থেকে শিক্ষা নাও এবং প্রতিনিয়ত নিজেকে শুদ্ধ করো। তিনি আমাদের স্মরণ করিয়ে দেন, তুমি যদি তোমার হৃদয়কে ভালোবাসা দিয়ে পূর্ণ করো, তবে তোমার চারপাশেও ভালোবাসা ছড়িয়ে পড়বে। পৃথিবীতে প্রেমের শক্তি অপরিসীম। তুমি যদি সবার সঙ্গে প্রেম, দয়া ও সহানুভূতি নিয়ে চলতে পারো, তবে জীবনে প্রকৃত শান্তি লাভ করবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, জীবন এক স্রোতস্বিনী নদীর মতো, কখনো শান্ত, কখনো উত্তাল। কিন্তু তুমি যদি দৃঢ়ভাবে তোমার লক্ষ্য স্থির করো, তবে এই স্রোতের মাঝেও তুমি গন্তব্যে পৌঁছতে পারবে। তাই কখনো হতাশ হয়েও না, কখনো হাল ছেড়ো না। পরিশ্রম, বিশ্বাস এবং ধৈর্য, এই তিনটি তোমার জীবনের সফলতার চাবিকাঠি। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে প্রকৃত জ্ঞানী সেই ব্যক্তি যে জানে কখন কথা বলতে হয় এবং কখন নীরব থাকা উচিত। তিনি বলেন, যে ব্যক্তি তার বাক্যের দ্বারা অন্যের হৃদয়ে প্রশান্তি আনতে পারে, সেই প্রকৃত অর্থে জ্ঞানী। তাই কখন, কিভাবে এবং কি বলছো তা বুঝে বলা উচিত। শব্দের শক্তি অনেক, তা দিয়ে তুমি যেমন কারো হৃদয় জয় করতে পারো, তেমনি কাউকে কষ্টও দিতে পারো। তিনি আরও বলেন, কর্মই তোমার পরিচয়। মানুষ অনেক কথা বলবে, কেউ প্রশংসা করবে, কেউ সমালোচনা করবে, কিন্তু তোমার কাজই প্রমাণ করবে তুমি কে। তাই বাহ্যিক কথায় বিভ্রান্ত না হয়ে তোমার কর্মপথে অটল থাকো। শ্রীকৃষ্ণ বলেন, তুমি যা ভাববে তাই হবে। যদি তোমার চিন্তাগুলো ইতিবাচক হয়, তবে তোমার জীবনও ধীরে ধীরে ইতিবাচক হয়ে উঠবে। আবার যদি তুমি নেতিবাচক চিন্তায় নিজেকে ডুবিয়ে দাও, তবে জীবনও তেমনই দুঃখ কষ্টে ভরে যাবে। তাই সবসময় আশাবাদী হও, শুভ চিন্তা করো
এবং নিজের শক্তির প্রতি বিশ্বাস রাখো। সবশেষে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের আশ্বাস দেন, আমি তোমার পাশে আছি যদি তুমি সত্য ও ভক্তির সঙ্গে আমায় স্মরণ করো। অতএব আমরা যদি তাঁর প্রতি আস্থা রাখি, তাঁর আদর্শ মেনে চলি এবং জীবনে এগিয়ে যাই, তবে সুখ, দুঃখ, সাফল্য, ব্যর্থতা সব কিছুর মধ্যেই তাঁর কৃপা আমাদের সাথে থাকবে। ভিডিওটি এখানেই শেষ করছি। জয় শ্রীকৃষ্ণ।